এখানে এক ফোঁটা পানি আসে। দেখো রক্তের থেকে নমরুদের ঘেরান কয়, খোদার দুশ্মনের ঘেরান কয়। মশাটা শুদ্ধে ঢুকাইছে আর বেরোয় না। আস্তে করে মশাই চিন্তা করার নাকে যে ঢুকবো, আমি কষ্ট করে ঢুকবো কা, ও নিঃশ্বাস টান দেবে, নিঃশ্বাসের সাথে আমি ঢুকবো। মশাটা মশার উপরে বইয়ে দিচ্ছে। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে যে ঠাকুরকে মারতে পারলো না, মারবো কোন সময়? ও দেখতেছে গজব যেভাবে শুরু হয়েছে, মশা মারার আর টাইম নেই। বাবা মাত্র 1 মিনিট 40 সেকেন্ড পরে দেখে নমরুদ এত বড় 32 হাত লম্বা বডিরা নিঃশ্বাস টান দিছে, টান দিতে বেরিয়েছে, মশাটা ঢুকে গেছে। ঢুকতে যে প্রথম আর মজ্জকের মধ্যে বলছে, এখানে দেখে কাম হইব না। এরপরে মাথার গিলুর মধ্যে ঢুকছে, ঢুকে আর মাথার গিলুর মধ্যে যখন ওর মাথার যে সুইটা ঢুকে দিচ্ছে, নমরুদ এখন পাগলের মতো বান্দরের মতো লাফাই গেছে। এত বড় মানুষটা যদি লাফায় কেমন লাগে? মনে লাফাইতে 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 কুত্তা যেমন লাফায় এমন লাফায়। বড় বড় ডাক্তার আছে, আমাদের খোদার অবস্থা খুব খারাপ। ডাক্তার পাবো খোদারে ডাক্তার দেখাইতে, যেমন খোদার খোদা ডাক্তার দেখাইতে। কথা বল না কেন? এই যে ভারতে দেখলাম কোন স্বর্ণ মন্দির জানি আগুন লাগছে, পূজা মণ্ডপে আগুন লাগছে, তখন কালিমা পুড়ে যাইতেছে। হেরা কইতেছে, ও গণেশ তুমি বাঁচাও রে গণেশ, হালাকে গণেশ পুড়ে যাইতেছে। কালী মন্দিরে আগুন লাগছে, সুলতানা গণেশের, এটা তো বিড়ি খাইতে খাইতে আগুন লাগছে শীতের দিনে। বিড়ির আগুনে গণেশের মাথা পুড়তাছে, কালিমার পাতা পুড়তাছে। একজন দূরে থেকে গণেশ করি, গণেশ রক্ষা করো, হালাকি গণেশের মাথায় পুড়তাছে। গণেশে বলে রক্ষা করবে, এর মাথায় পুরানো ফিরে দিতে পারে না। কথা বল না কেন? এখন খোদা যে নাহের মধ্যে যে কি জানি ঢুকছে, খোদার পাগলের মতো বান্দরের মতো লাফাইতেছে। বড় ডাক্তার এনো, ডাক্তার যতই জানে খোদার বেটা সেটে। আস্তে কথা বলে বুবাইয়া মরবা। মশারা কিন্তু ল্যাংরা, কানা, পুরা, সরে দেয় না, হাত তো পারে না, খালি একটা ফ্যান তাও ভাঙ্গা, একটা পাখা তাও ভাঙ্গা, এক পাখা দিয়ে চালায়। ভেজে পড়ছে একবারে তালুর মধ্যে, কুটুস কুটুস করে এক একবার খালি ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশনের বিষে 1 ঘন্টা পর্যন্ত বান্দর খালি লাফায়। বাবারে মারে কি ঢুকলো রে, কেমনে বাস করে? এখন একজন তো বুঝমান থাকে না, একজন খোদা আপনি